চট্টগ্রাম বন্দরের বিষয়টি আসতে চাই। আসলে এই বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়াটা কতটা যৌক্তিক বলে মনে করেন? কোনো কিছু ব্যবস্থাপনা বিদেশিদের কাছে দেওয়ার যুক্তি থাকতেই পারে, কেননা বিদেশিরা কিছু কিছু বিষয়তে আমাদের চেয়ে ভালো পারেন। ধরেন স্যাটেলাইট পাঠাবেন, তো আমরা তো স্যাটেলাইট কোনোদিন পাঠাই নাই, বিদেশি লাগবে সেখানে। কিংবা ধরেন জাহাজ বানাবেন, বৃহৎ অয়েল ট্যাঙ্কার বানানো কিংবা বৃহৎ এয়ারক্রাফট ক্যারিয়ার বানানো, এগুলো তো আমাদের জাহাজ নির্মাণ শিল্প পারে না, তো বিদেশিরা বানাবেন। সেরকম বহু কিছু আছে। আমাদের ওষুধ যে কাঁচামাল, সেই কাঁচামাল তো আমরা পুরোটাই বিদেশ থেকে প্রায় আনি এবং সেটা বিদেশেই তৈরি হয়। ফলে অনেক কিছু আছে যেটা বিদেশ থেকে আনতে হয়, বিদেশি জিনিস প্রয়োজন হয়। সকল কম্পিউটারের বড় বড় সফটওয়্যারগুলি মাইক্রোসফট কিংবা ধরেন অন্য বড় সফটওয়্যার কোম্পানিগুলো তৈরি করে, আমরা তো করি না। তো এগুলো ঠিকই আছে। যেটা আমার কাছে মনে হচ্ছে যে ডিউ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। ইট শুডন্ট বি থ্রু আ সিলেকশন অর এ ক্লোজড সিলেকশন। এটার ওপেন টেন্ডার হবে। সেই টেন্ডার লাভজনক ছিল কত দীর্ঘ সময় ধরে এটি না, লাভজনক ধরেন ছিল। লাভজনক ছিল, তারপরে সেই লাভে আপনি সন্তুষ্ট না। মনে করেন যে 1 টাকা লাভ হচ্ছে, আমি 2 টাকা লাভ চাই, কিংবা এই লাভের সাথে আমি আরো অনেক কিছু চাই, হতেই পারে। কিন্তু এটার তো একটা ডিউ প্রসেস আছে। এত একটা বন্দর, সেটা রাষ্ট্রের সম্পদ, এবং রাষ্ট্রের সম্পদ যদি অন্য কেউ পরিচালনার জন্য যান, তাহলে এটা কোনো এক্সিকিউটিভ ডিসিশনে বা একটা ছোট কোনো ক্লোজড ডিসিশন প্রসেসের মধ্যে হতে পারে না। এটা ওপেন টেন্ডার হবে। পৃথিবীর সব জায়গা থেকে যারা বন্দর পরিচালনা করেন তারা টেন্ডারে অংশ নেবেন, সেই টেন্ডার বিবেচনা করা হবে এবং সেইখান থেকে যারা সবচেয়ে উপযুক্ত তারা পরিচালনার দায়িত্ব পাবেন। এটা তো আপনার, আমার বা অন্য 5-10 জন লোকের সিদ্ধান্তের মধ্যে দিয়ে হওয়া উচিত না। এটা প্রসেস মেনটেন করা উচিত। একইভাবে অন্য যে কোনো রাষ্ট্রীয় বিষয়ে যেগুলো আমরা ধরেন ইজারা দেই অথবা পরিচালনা চুক্তি দেই অথবা উৎপাদন পরিচালনা চুক্তি করি, সেটার তো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। যেটা আমাকে দুঃখ দিয়েছে সেটি হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্যের মধ্যে বলেছেন যে ভারতে চিকিৎসার জন্য যান কেন? কারণ দেশে স্বাস্থ্য নাই। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সারা পৃথিবীতে ডাক্তার, নার্স এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী তাদের কারণে মিরাকল হিসেবে চিহ্নিত হয়। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে যেখানে বাংলাদেশ অ্যাজ এ হেলথ মিরাকল উল্লেখ করা আছে, যেখানে সর্বোচ্চ পরিমাণ টিকা বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিতে পেরেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাংলাদেশ নারী ও শিশুর মৃত্যুর হারকে এই অঞ্চলে সবচাইতে দ্রুত এবং সবচাইতে কার্যকরভাবে কমিয়ে আনতে পেরেছে। বাংলাদেশ নিউমোনিয়া থেকে শুরু করে অন্যান্য যে রোগগুলিতে শিশুর মৃত্যু হয় সেই মৃত্যুগুলিকে কমিয়ে আনতে পেরেছে। বাংলাদেশ ডায়রিয়া, কলেরার মতো যে মহামারী সেটাকে প্রতিহত করতে পেরেছে। বাংলাদেশ কালাজ্বর, যক্ষ্মা এবং এই ধরনের যে অসুখগুলি রয়েছে তার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর ব্যবস্থা নিয়েছে এই দেশগুলির মধ্যে আছে। এবং বাংলাদেশ এই অঞ্চলে এইডসের বিরুদ্ধে সবচেয়ে আমি বলবো যে নিয়ন্ত্রণকারী যে দেশগুলি আছে তার মধ্যে সামনের দিকে এগিয়ে আছে। আমি এতগুলি উদাহরণ দিলাম শুধু পাবলিক হেলথ অ্যান্ড কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে। কিন্তু আমি আপনাকে বলি না, কিন্তু আপনি বন্দর দিয়ে দিবেন দেন, একটা পুরা স্বাস্থ্য কমিউনিটিকে আপনি বলে দিলেন বাংলাদেশের স্বাস্থ্য নাই, ভারতে কেন যান? এবার আমি যদি বলি বাংলাদেশে তো অনেকে ঘুষ খান, তাহলে সেখানে বিদেশিদেরকে এনে বসিয়ে দেন। বাংলাদেশে তো আরো বহু কিছু আছে যেটা পরিচালিত হয় না ঠিক মতো, সেই জায়গাগুলি দিয়ে দেন। বাংলাদেশ ব্যাংক থাকার পরও ইন্টারন্যাশনাল লিজিং, বিআইএফসি, পিপলস লিজিং, এইসব জায়গাতে বাংলাদেশ ব্যাংকের সরাসরি তদারকি থাকার পরেও জনগণের টাকা চুরি করে নিয়ে গেছে। ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইসলামের যতগুলো ব্যাংক আছে সেগুলি, লিজিং কোম্পানি আছে সেইগুলি থেকে দেদারসে টাকা চুরি হয়েছে। এগুলি তো এনবিএফআই যারা কন্ট্রোল করেন এবং তদারক করেন, অডিট করেন বাংলাদেশ ব্যাংক, সেটা তো তারা করতে পারেন নাই। বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছে, তাহলে সেখান থেকে টাকা চুরি হয়ে গেছে। তো বাংলাদেশে তো ব্যাংকিং নাই, তো এখন ব্যাংকার এনে দেয় আমরা বিদেশ থেকে, এইভাবে এনে দেই। চেজ ম্যানহাটন আসুক, জেপি মর্গান আসুক, এসে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করুক। আপনি একটা জায়গাতে কাউকে দিয়ে দিবেন দেন, আরেকটা পুরো কমিউনিটিকে আপনি বলবেন বাংলাদেশের স্বাস্থ্য নাই। আমি এটা কোনোভাবে, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই দুঃখজনক। এবং এই ধরনের উদাহরণ দিয়ে আরেকটা বিষয়কে জাস্টিফাই করাটা কোনোভাবেই সঠিক। আপনি বরাবরই স্বাস্থ্য খাত নিয়ে সোচ্চার, আমরা বলবোই। আমি আপনার সঙ্গে সময় পেলে আমি স্বাস্থ্য খাত নিয়ে কথা